তো দেখ, এখন যে কোশ্চেনটা পড়বো না, সেই কোশ্চেনটার নাম হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। কি বললাম? টপিকটার নাম সার্কুলার ফ্লো অফ ইনকাম। এমনি অ্যাকচুয়ালি এটা তো ন্যাশনাল ইনকামে আমার চ্যাপ্টার চলছিল, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, ওর মধ্যেই একটা টপিক সার্কুলার ফ্লো অফ ইনকাম। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম তো মানে আগে চাইলে তো করতে পারবো না, এর জন্য আমি জানতে হবে ন্যাশনাল ইনকাম। আর ন্যাশনাল ইনকাম অত ব্যাপারটা সোজা জিনিস না। ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম অনেক অনেক ডিপ ডিপ কনসেপ্ট আছে ন্যাশনাল ইনকাম থেকে। ডিপ ডিপ কনসেপ্ট, প্রতিটা কনসেপ্ট মানে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে প্রতিটা কনসেপ্ট। তো দেখ, এখানে যেটা বলছিলাম, ন্যাশনাল ইনকামেরই একটা কনসেপ্ট সার্কুলার ফ্লো অফ ইনকাম। ন্যাশনাল ইনকাম কি বলেছিলাম? ন্যাশনাল ইনকাম কি বলেছিলাম, যে ধর কোনো গুডস আর সার্ভিস প্রডিউস করা হবে একটা বছরে, তাই তো? এক বছরে গুডস আর সার্ভিস প্রডিউস করা হবে। সেটা কোথায় প্রডিউস করা হবে? দেশের মাটিতেও হতে পারে, আবার বিদেশেও হতে পারে। দেশেও হতে পারে, আবার বিদেশেও হতে পারে। দেশেও হতে পারে, আবার বিদেশেও। গুডস আর সার্ভিস প্রডিউস করতে পারি, দেশেতেও করতে পারি, আবার দেশের বাইরেও করতে পারি। তবে কে করবে এটা? দেশের রেসিডেন্ট, দেশের রেসিডেন্ট, তাকে তো ন্যাশনাল ইনকাম বলে, তাকে তো ন্যাশনাল ইনকাম বলে। ওরই একটা কনসেপ্ট সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার মানে কি বুঝিস? সার্কুলার মানে কি? সার্কুলার কথাতে কথা এসেছে সার্কেল। সার্কুলার মানে কি? সার্কুলার বলছেন এটাকে বাংলায় চক্রাকার, মানে সার্কুলার মানে ঘুরতে থাকে, ঘুরতে থাকবে। এটা এই জন্য টপিকটা কেন সার্কুলার কেন বলছে? ঘুরতে থাকবে। কি ঘুরতে থাকবে? ফ্লো অফ ইনকাম, ইনকামটা ফ্লো হবে, ঘুরতে থাকবে। ঠিক আছে? তো আমি যদি একটা এই টপিকটা পড়ার আগে যদি একটা কথা বলি, ধর ধর একটা কথা যদি বলি, ধর কি বলবো, একটা সিম্পল উদাহরণ দিয়ে দিই। ধর একটা দোকানে, ধর একটা দোকানে আমি কি খেতে গেছি, ধর একটা ফিশ ফ্রাই খেয়েছি, ঠিক আছে? তার মানে ফিশ ফ্রাই যখন খেতে গেলাম, তার থেকে আমি ফিশ ফ্রাইটা নিলাম, আমি খেলাম, বদলে আমি টাকা দিলাম। আমি নিলাম কি? ফিশ ফ্রাই নিলাম। মানে আমার কাছে গুডস আর সার্ভিস, গুডস আর সার্ভিস। আচ্ছা, এই ফিশ ফ্রাইটা কে নিল? আমি তো নিলাম। আমি ফিশ ফ্রাইটা খেলাম, আর ফিশ ফ্রাইটা তৈরি করলে দোকানদার তৈরি করলো। তাহলে দোকানদার ফিশ ফ্রাইটা তৈরি করলো, দোকানদার ফিশ ফ্রাইটা তৈরি করে আমাকে দিল, দোকানদার ফিশ ফ্রাইটা তৈরি করে আমাকে দিল। এবার তার মানে আমি কি করলাম? ফিশ ফ্রাইটা আমি ইউজ করলাম, ইউজ করলাম। তাহলে ইউজ করে আমি পুরো খাওয়া দাওয়া করলাম, খেয়ে তার দোকানদারকে ফিশ ফ্রাই পেমেন্ট করলাম। তার মানে কি? আমার কাছে খরচা হলো, দোকানদারের কাছে ইনকাম হলো। এরকম ভাবে না ফ্লো হতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে। আমি বলবো ব্যাপারটা ডিটেইলসে বলবো, মানে একটা জাস্ট একটা সিম্পল কনসেপ্ট মাথায় রাখো। যেমন আমি তোকে পড়াচ্ছি, আমি তোকে পড়াচ্ছি, তোকে আমি কি দিচ্ছি? আমি তোকে সার্ভিস দিচ্ছি, আমি তোকে সার্ভিস দিচ্ছি, তার মধ্যে তুই আমাকে কি দিচ্ছিস? টাকা দিচ্ছিস, ইনকাম। এটা আমার ইনকাম হচ্ছে, আমার কাছে ইনকাম, তোর কাছে পাচ্ছি। এটা ফ্লো আপনার চলো। তো এটাই আমি বলবো সার্কুলার ফ্লো অফ ইনকাম। এটা তো বেসিক জিনিস, তোকে একটা ইন্ট্রোডাকশন পার্ট বললাম। এবার আমি যদি তোকে একটু ব্যাপারটাকে একটু সুন্দর করে ডায়াগ্রামে দেখ, বইয়ের লেখা পড়াচ্ছে, বোঝা খুব জরুরি। বইয়ের লেখা পড়াচ্ছে, বোঝা জরুরি। আর বলেছি যে বোঝা, যেগুলো বোঝাচ্ছে সেগুলো যদি ভুলে যাস, রেকর্ড ক্লাস থাকছে ওইগুলো তুই হচ্ছে ভুলে দিবি। সার্কুলার ফ্লো অফ ইনকাম আমাদের ইকোনমি, কি বললাম? আমাদের ইকোনমি, ইকোনমি বুঝতে পারছিস? ইকোনমি। আর এটা যদি না জানি, সাপোজ এটা যদি আমরা না জানি, আমাদের ইকোনমিক্স পড়াটাই বৃথা। এটা আমাদের ইকোনমিক্স পড়াটাই বৃথা যদি আমরা না জানি। ইকোনমি, আমাদের ইকোনমিতে কটা সেক্টরে? 4টে সেক্টর আছে। একটা, দুটো, তিনটে, চারটে। তো এই পরীক্ষায় কোশ্চেন করে ইকোনমিতে কটা সেক্টর? 4টে সেক্টর, 4টে সেক্টর। তবে 4টে সেক্টর, হ্যাঁ, কোনগুলো ইউজ হয় আর দেখা গেল ইউজ হয় দুটো সেক্টর, কিন্তু 4টে সেক্টর আছে। কি কি সেক্টর? প্রথম সেক্টর হচ্ছে হাউস হোল্ড। প্রথম সেক্টর হচ্ছে হাউস হোল্ড, মনে রাখতে হবে। হাউস হোল্ড, সব বলবো বাংলা, বলবো বাংলাতে, বাংলা মাথা থেকে বের কর, আগে ইংলিশ টার্মগুলো জানো। প্রথম সেক্টর হচ্ছে প্রথম সেক্টরটাকে হাউস হোল্ড। সেকেন্ড সেক্টরকে বলা হয়, ঠিক আছে, ফার্ম। সেকেন্ড সেক্টরকে বলা হয় ফার্ম। সব মানে বলবো, কোনো চিন্তা করতে হবে, সব মানে বলবো। আমি পুরো উদাহরণ দিয়ে বলবো, মানে যাতে বুঝতে পারছি, মাথায় থেকে যায়। ঠিক আছে তো? তারপর হচ্ছে একটা গভর্নমেন্ট, তারপর একটা সেক্টর কি? গভর্নমেন্ট। আর একটা সেক্টর কি? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কি লিখলাম? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি কি বললাম মনে রাখ। আমাদের ইকোনমিতে কটা সেক্টর বললাম? 4টে সেক্টর। প্রথমটাকে হাউস হোল্ড, সেকেন্ড সেক্টর কি বললাম? ফার্ম। ঠিক আছে? তুই তো কমার্সের স্টুডেন্ট, ফার্ম সম্পর্কে জানিস, সেটা বলতে হবে না। ফার্ম। আমি বলবো, আবার বলবো। একটা সেক্টর গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে কি? সরকার, সরকার। আর একটা সেক্টর কি? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হাউস হোল্ড মানে কি? দেখ, হাউস হোল্ড মানে কি? যেমন ধর আমরা আমরা ক্লাস 11 এ ইকোনমিক্স যখন পড়েছিলাম, ওখানে না, ওখানে মাইক্রো ইকোনমিক্স পড়েছিলাম, মাইক্রো ইকোনমিক্স। ওখানে একটা ওয়ার্ড শুনেছিলি, কনজিউমার বলে একটা ওয়ার্ড। কনজিউমার, কনজিউমার মানে কি? যেমন ধর, আজকে ধর আমি দোকান থেকে চাল কিনে নিয়ে আসলাম। তা চাল কিনে নিয়ে আসলাম, চাল দিয়ে ভাত তৈরি করে ভাত খেলাম। তাহলে কি করলাম? চালটা আমি কনজিউম করলাম, এটা তো কনজিউমার। তো আমি কনজিউমার,
আমি আমি যে গুডস আর সার্ভিসটা ইউজ করছি, তাহলে যে গুডস আর সার্ভিসটা ইউজ করে তাকে বলা হয় কনজিউমার। যে গুডস আর সার্ভিস ইউজ করে তাকে বলা হয় কনজিউমার। আমি তো কনজিউমার। আমি তো কনজিউমার। যখন আমার কথা, শুধু আমার কথা বলা হবে, আমি কনজিউমার। এবার ধর আমি, তুই আর আশেপাশের লোক ৭, ৮, ১০, ১২ জন মিলে ব্যবহার করছে ওই গুডস আর সার্ভিস, তাদের কি বলে? কনজিউমার। কনজিউমার এস যুক্ত হয়ে গেল, এস। ঠিক আছে তো? এইবার শুধু এটা তো তুই কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স কে কয়েকজন নিয়ে আলোচনা করে। ম্যাক্রো ইকোনমিক্স কে কয়েকজন নিয়ে আলোচনা করে। ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রোর কথা বলছি না, মাইক্রো তো কয়েকজন নিয়ে আলোচনা করে। মাইক্রো তো কয়েকজন নিয়ে আলোচনা করে। ম্যাক্রো মানে কি? অ্যাজ আ হোল, পুরো দেশকে নিয়ে আলোচনা করে। আমি গুডস আর সার্ভিস ইউজ করছি, তুই ইউজ করছি, আমার পাড়ার লোক ইউজ করছে, ঠিক আছে, আমার স্টেটের লোক ইউজ করছে, মানে আমার দেশের লোক ইউজ করছে, পুরো দেশের লোক ইউজ করছে। যত গুডস আর সার্ভিস, হচ্ছে না, সমস্ত পুরো দেশের লোক ইউজ করছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের দেশে যে সবাই ইউজ করছে, এটাকে কি বলে? হাউস হোল্ড। এটাকে বলা হয় হাউস হোল্ড। সবাই যেটা যে এই যে চাল তৈরি, চালটাকে শুধু আমি ইউজ করবো, নাকি পুরো আমার ঘরে যারা আছে সবাই ব্যবহার করবে? তেমনি যে হাউস হোল্ড মানে অনেকে ভাবতে পারে তোর ঘর, না, শুধু তোর ঘর নয়, পুরো দেশে যতগুলো ঘর আছে সবার কথা বলা হচ্ছে। পুরো দেশের কথা বলা হচ্ছে। দেশে, আমাদের দেশে যে ১৪০ কোটি জনসংখ্যা আছে, সবাই চাল ইউজ করছে। সবাইকে বলা হয় হাউস হোল্ড। সবাইকে বলা হয় হাউস হোল্ড। তাহলে বুঝতে পারলি তো? গুডস অ্যান্ড সার্ভিস ইউজ করে পুরো দেশের যত পাবলিক আছে, ঠিক আছে তো? সেটাকে বলা হয় হাউস হোল্ড। বোঝা গেল হাউস হোল্ড জিনিসটা কি? এবার কি হলো ফার্ম। ফার্ম জিনিসটা কি? ফার্মটা কি হয়? এই যে আমি যে গুডস আর সার্ভিস ইউজ করছি, আমাকে দিচ্ছে কে? এই যে ধর, আজকে ধর আমার ধর কোনো একটা ধর ভালো খাবার খেতে হবে। আমার একটা ভালো খাবার খেতে হবে, খাবার খাবো। তা খাবারটা কি আমি তৈরি করছি? না। খাবারটা রেস্টুরেন্টে যে খাবারটা খাচ্ছি, তা রেস্টুরেন্ট খাবারটা তৈরি করছে। বা ধর এই ল্যাপটপটা যে আমি পড়াচ্ছি, এই ল্যাপটপটা আমি তৈরি করি, ল্যাপটপটা আমি কি করছি? ল্যাপটপ তো আমি ইউজ করছি, ল্যাপটপটা কেউ তৈরি করেছিল। ফার্ম মানে কি? যারা ওই গুডস আর সার্ভিসটা প্রডিউস করে। ফার্ম কাকে বলে? যারা গুডস আর সার্ভিস প্রডিউস করে। ঠিক আছে? গুডস আর সার্ভিস কি একজন লোকই প্রডিউস করবে? যখন ম্যাক্রোর কথা বলবো, সারা দেশ যত গুডস আর সার্ভিস প্রডিউস করে তাদের কথা বলবো। আচ্ছা, গভর্নমেন্ট মানে সরকার। সে সরকার আবার কি করতে কাজে লাগে? একজন একজন প্রোডাকশন করলো, ধরুন ফার্ম গুডস আর সার্ভিস প্রডিউস করলো, আর আমরা তো ওই গুডস আর সার্ভিসটা ইউজ করলাম, কনজিউমার। আমরা কনজিউমার হয়ে গেল, মানে হাউস হোল্ড। আমরা হাউস হোল্ড আর ফার্ম গুডস তৈরি করি, মাঝে সরকার কি দরকার? ভাব, তুই একটা রেস্টুরেন্টে খেতে চলে গেছিস, খাবার খেলি, তুই যে খাবার অর্ডার করলি, খাবারগুলো খেলি, তার মানে কি? তুই কে? বল, তুই কে? তুই যে রেস্টুরেন্টে গিয়ে খাবারগুলো খেলি, তুই কে? কনজিউমার। ঠিক আছে? আর রেস্টুরেন্টটা কে? ফার্ম। হয়ে গেল। এবার বললো তোমার বিল হলো ৫৫০ টাকা। বিল দেবো না, বেরিয়ে চলে গেল। বলে বিল দেবো না, বেরিয়ে চলে গেল। ও কি করতে পারে তোকে? ও কি করতে পারে? হ্যাঁ বল, ও মারধর করতে পারবে। ও কি করতে পারবে? ও বেশি কিছু করতে পারবে। এবার তুই একটা দলবল নিয়ে চলে গেছে, তোর প্রচুর দলবল আছে, ও আর মারতে পারবে না। ও মারতে পারবে না। তাহলে এরকম করলে তো তাহলে সবাই হয়তো রেস্টুরেন্টে চলে যেত, খেয়ে দিয়ে চলে আসতো, কোনো পয়সা করে দিত না। তার জন্য কি আছে জানিস তো? দেশের আইন শৃঙ্খলা আছে। কি বললাম? তখন কিছু হলে ওই রেস্টুরেন্টের মালিক পুলিশের দ্বারস্থ হবে। কার দ্বারস্থ হবে? পুলিশ এবং আইনের দ্বারস্থ হবে। ঠিক আছে? এর জন্য দেশে সরকার আছে। সরকার তো কাজ করে। সরকারের তো রোল আছে। এই যে আমার দেশে যত সব আইন তৈরি হয়, কে দেখাশোনা? সরকার। যে এই যে আমার যে কোনো ঝামেলা হলো, আমি কোর্টে গেলাম, এটা কে? সরকার। আমার আমার ধর কোনো রকম কোনো ঝামেলা হয়, পুলিশের কাছে গিয়ে কেস করলাম, পুলিশটা কে তৈরি, কে নিয়োগ করছে? পুলিশ অফিসারদের। সরকার। ঠিক আছে তো? তার মানে কি? গভর্নমেন্ট একটা সেক্টর আছে। কোনো কিছু দরকার হলে গভর্নমেন্টের সাহায্য নেবে। ঠিক আছে? এবার এবার হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা তুই ভাব, আজকে আমার দেশ ভারতবর্ষ, সমস্ত জিনিস কি আমার ভারতবর্ষ কি পুরো নিজের উপর ডিপেন্ডেন্ট, মানে পুরো দেশের উপর ডিপেন্ডেন্ট? ভালো করে বুঝতে হবে। আমার দেশ কি এমন কি যে আমার বিদেশের উপর কোনো নির্ভরশীলতা নেই? আমার দেশে সব জিনিস তৈরি হয়, আমি বিদেশের উপর নির্ভরশীল নয়। এরকম কি আমাদের দেশ আছে? এরকম আমার দেশ কি বিশ্বে কোনো দেশ নেই। প্রতিটা মানুষ কি, যেমন তুই যেমন পুরোপুরি নিজের উপর নির্ভরশীল নয়, তুই পরের উপর কিছুটা হলেও নির্ভরশীল, তেমনি আমাদের দেশও কিন্তু কিছু জিনিস হলেও বিদেশের উপর নির্ভরশীল। ঠিক আছে? বিদেশের উপর নির্ভরশীল। তার মানে আমার দেশে সব জিনিস কিন্তু গুডস আর সার্ভিস প্রডিউস করতে পারে না। ঠিক আছে? কিছু জিনিসের জন্য সাহায্য দরকার হয়, বিদেশের সাহায্য। অর্থাৎ এখানে আরেকটা সেক্টর আছে, রেশন।
কি বললাম, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর আগের দিন বলেছিলাম, আমি পড়াতে গিয়ে বারবার করে একটা কথা বলেছিলাম, ন্যাশনাল ইনকাম করতে গিয়ে একটা কনসেপ্ট ছিল ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমি। বলেছিলাম না, ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমি। ওপেন ইকোনমি মানে কি, যেখানে বাইরে বিদেশের রাস্তা খোলা আছে, বিদেশ আমার দেশে ঢুকে গুডস আর সার্ভিস প্রডিউস করতে পারে, বিদেশের রাস্তা খোলা আছে, ঠিক আছে, বিদেশের রাস্তা খোলা আছে, এটাকে বলা হয় ওপেন ইকোনমি। আর ক্লোজ ইকোনমি কি, বিদেশের রাস্তা টোটালি বন্ধ, বিদেশের রাস্তা টোটালি বন্ধ হলে তাকে কি বলা হয়, ক্লোজ ইকোনমি। ঠিক আছে, তাহলে একটা ইকোনমি ওপেন ইকোনমি, আর বলে ক্লোজ ইকোনমি। তো বইতে পড়বি উন্মুক্ত অর্থনীতি আর একটা বদ্ধ অর্থনীতি। বদ্ধ মানে কি, বন্ধ, আর উন্মুক্ত মানে কি, খোলা। ঠিক আছে, তো তার মানে কি বুঝতে পারলি? এটা কিন্তু টপিকের বিষয় না, এখন যে টপিক পড়াচ্ছি, কিন্তু এটা তো জানা দরকার, এটা না জানলে আমি তো পড়াতে পারবো না। তাহলে কি বললাম বল, আমাদের ইকোনমিতে কটা সেক্টর আছে, 4টে সেক্টর। হাউস হোল্ড বলতে পারি, তাহলে কি বুঝি হাউস হোল্ড কারা? স্যার আমরা হাউস হোল্ড। আমরা কি তৈরি করি? না না স্যার, আমরা তৈরি করি, আমরা খাই। সবাই তৈরি করে, আমরা ইউজ করি। সবাই তৈরি করে, আমরা ইউজ করি, আমরা হচ্ছে কনজিউমার, আমরা হচ্ছে কনজিউমার। তৈরি করে কারা? তৈরি যারা করে তাদেরকে বলে ফার্ম। ঠিক আছে তো? আর গভর্নমেন্ট, আমাদের কোনো রকমের হেল্প দরকার হলে আমরা সরকারের সাহায্য নিই। ঠিক আছে তো? আচ্ছা, সবাই সরকারের সাহায্য। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি রইল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইকোনমি 4টে সেক্টর। ঠিক আছে তো? তো ধর আমি কিছুক্ষণে আমি, আচ্ছা ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্স, আমরা ইকোনমিক্স মানে কি, ইকোনমিক্স সাবজেক্ট কি বলে? এটা হচ্ছে অনুমান নির্ভর। কি বললাম? ইকোনমিক্স বলে অনুমান নির্ভর, ইংলিশে কি বলে, অ্যাজাম্পশন বেস। ইকোনমিক্স সবসময় অ্যাজাম্পশন বেস হয়, এটা হলে এটা হতো, এটা না হলে এটা হতো না। ইকোনমিক্স সবসময় অ্যাজাম্পশন বেস। আমরা ইয়েতেও পড়েছি, ফার্স্ট সেমিস্টার থেকে ইকোনমিক্স পড়ছি, যে ইকোনমিক্স এই তথ্য লিখেছিল, এই তথ্যের অনুমান, এই অনুমান করেছিল এরকম হতে পারে। ঠিক আছে, যে কোনো কখনো যে কোনো থিওরি লিখলে না, সবসময় সেটা অনুমান নির্ভর হয়, অ্যাজাম্পশন বেস। তো আমি এখন যে তোকে তোকে টপিক পড়াবো, ঠিক আছে, আমি যে তোকে এখন যে টপিক পড়াবো, সেই টপিকে ধরে নেব আমাদের ইকোনমিতে দুটো সেক্টর আছে। কি বললাম বুঝতে পারলি? আমি ধরে নেবো আমাদের ইকোনমিক কটা সেক্টর, দুটো সেক্টর, এটা দিয়ে বোঝাবো। ঠিক আছে, আর সার্কুলার ফ্লো অফ ইনকাম কটা জিনিস হয়, সার্কুলার ফ্লো অফ ইনকাম 3টে সেক্টর। মানে কি করতে হয় পরীক্ষায়, যেমন মানে তোদের সিলেবাসে কি আছে পড়ে বলছে, দুটো সেক্টর করতে হয়, 3টে সেক্টর করতে হয়, 4টে সেক্টর করতে হয়। দুটো সেক্টর কাকে বলে? যেখানে হাউস হোল্ড আর ফার্ম আছে তাকে বলে দুটো সেক্টর। ঠিক আছে, হাউস হোল্ড আর ফার্ম থাকলে তাকে বলে দুটো সেক্টর। হাউস হোল্ড, ফার্ম আর গভর্নমেন্ট থাকলে তাকে কি বলা হয়, তখন তাকে বলে 3টে সেক্টর। ঠিক আছে, 3টে সেক্টর। হ্যাঁ, সেক্টর মানে এরা থাকবে, এরা অংশগ্রহণ করবে, সেক্টর মানে এরা অংশগ্রহণ করবে। আর যখন এই 4টেই থাকবে, তখন তাকে বলে ফোর্থ সেক্টর। ঠিক আছে, তখন তাকে ফোর্থ সেক্টর। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম, 2 সেক্টর হয়, 3 সেক্টর হয়, আর 4 সেক্টর। যেখানে দুজন লোক অংশগ্রহণ করবে, দুজন মানে কি, দুজন মানে হাউস হোল্ড আর ফার্ম। হাউস হোল্ড আর ফার্ম যেখানে অংশগ্রহণ করবে তাকে বলে 2 সেক্টর। যেখানে হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট অংশগ্রহণ করবে তাকে বলে 3টে সেক্টর। আর যেখানে হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অংশগ্রহণ করবে তাকে বলে ফোর্থ সেক্টর। ঠিক আছে তো? আমাদের সিলেবাস, তোদের যে 12 পড়ছিস, তোদের 12 এর সিলেবাস জানিস কি আছে? আমি যা দেখলাম, 2 সেক্টর আছে, অনলি 2 সেক্টর। আগেও 2 সেক্টরই ছিল, আগেও 2 সেক্টর ছিল। হ্যাঁ, কোন স্টুডেন্ট যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ে, তার 2 সেক্টর করতে হবে, 3 সেক্টর করতে হবে, 4 সেক্টর করতে হবে, 3টে সেক্টরই করতে হবে। ঠিক আছে, আমরা যে বিকমে পড়াই, আমাদের বিকমে 2 সেক্টর আছে, 3 সেক্টর আছে, 4 সেক্টর নেই। ঠিক আছে, 2 আছে। তাহলে আমি তোদের কোনটা শেখাবো, তোদের আছে 2 সেক্টর, আমি 2 সেক্টর শেখাবো। কোনটা শেখাবো? 2 সেক্টর শেখাবো। তার মানে স্যার আপনি তো পড়াবেন বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম, সেক্টর সেক্টর বলে। আরে ভাই, সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়তে গেলে তোকে এই সেক্টর জানতে হবে। সার্কুলার ফ্লো অফ ইনকাম, এইবার তো বললাম, তোকে পরীক্ষায় কোশ্চেন দেয় সার্কুলার ফ্লো অফ ইনকাম, তুমি অ্যানালাইসিস করো 2 সেক্টর ওয়াইজ, তুমি অ্যানালাইজ করো 3 সেক্টর ওয়াইজ, তুমি অ্যানালাইজ করো 4 সেক্টর ওয়াইজ। ঠিক আছে, যদি 2 সেক্টর ওয়াইজ অ্যানালাইজ করতে বলে, তখন এই দুটো নিয়ে বলবে, এই দুটো নিয়ে বলবে। কি বললাম বুঝতে পারলি? তা আমার পরীক্ষায় কি দেবে, সার্কুলার ফ্লো অফ ইনকাম 2 সেক্টর, তাহলে কোন দুটো নিয়ে অ্যানালাইজ করবো, এই দুটো নিয়ে অ্যানালাইজ করবো। আচ্ছা বল দেখি, এই দুটো সেক্টর, একটা হাউস হোল্ড, একটা ফার্ম, আচ্ছা কি মনে হচ্ছে আমাকে, আমি তোকে একটু জিজ্ঞাসা করছি, এই দুটো সেক্টরের মধ্যে কি গভর্নমেন্ট ইনক্লুড আছে? না স্যার, গভর্নমেন্ট ইনক্লুড। আচ্ছা এর মধ্যে কি বিদেশ ইনক্লুড আছে? বিদেশ, বিদেশ ইনক্লুড আছে? বিদেশ ইনক্লুড আছে স্যার? বিদেশ ইনক্লুড থাকলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থাকতো না, বিদেশ ইনক্লুড নেই। তো যেখানে বিদেশ ইনক্লুড নেই, তাহলে এটাকে কি ইকোনমি বলবো, ওপেন ইকোনমি বলবো না ক্লোজ ইকোনমি বলবো? ক্লোজ ইকোনমি। তার মানে এই যে টপিকটা পড়া হচ্ছে ক্লোজ, টপিকটা কি, ক্লোজ ইকোনমি। মানে আমরা কি বলবো, সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর, ক্লোজ ইকোনমি, ক্লোজ ইকোনমি, এটাই কোশ্চেন থাকবে। আচ্ছা দেখ, আমি তোকে কি বললাম, এখানে ইংলিশে কিছু লেখা আছে, এই কথাগুলোই বললাম, যেটা বললাম সেটাই দেখছি, ওখানে নেই, আমি দিয়ে দেবো পরে। বলছে কি, দেখ কি বলছে এখানে, দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড product, circular flow of income and product is the flow of goods and services among the different sector of the economy. তুই কি বললাম, আমাদের ইকোনমি কটা সেক্টর আছে? 4টে। কি বললাম, হাউস হোল্ড, তারপর বল কি বললাম, মনে রাখতে হবে ফার্ম,
গভর্নমেন্ট আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তা কি লিখেছি? হাউস হোল্ড সেক্টর, প্রোডিউসিং সেক্টর, এই প্রোডিউসিং সেক্টরকেই বলা হয় ফার্ম। ঠিক আছে? তারপর বলছে গভর্নমেন্ট সেক্টর আর হচ্ছে ফরেন সেক্টর। আমাদের আমাদের ইকোনমি কটা সেক্টর? স্যার 4টে সেক্টর। ঠিক আছে? বলছে দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার ফ্লো অফ ইনকাম মানে এই যে 4টে সেক্টর, এই 4টে সেক্টরের মধ্যে ইনকামটা ঘুরবে। এই 4টে সেক্টরের মধ্যে ঘুরবে। হাউস হোল্ড থেকে যাবে তোর ফার্ম, ফার্ম থেকে যাবে গভর্নমেন্ট, এইভাবে ঘুরবে। ঘুরছে, বোঝাবো, দেখাও, ছবিটা দেখাও। ঠিক আছে? সার্কুলার ফ্লো অফ ইনকাম and product is the flow of goods and services. এই সার্কুলার ফ্লো অফ ইনকামটা কি বলছে? যে প্রোডাক্টটা আছে না, সেই প্রোডাক্ট মানে যে গুডস আর সার্ভিস প্রডিউস করবে, এটা ফ্লো হবে। ফ্লো হবে কাদের মধ্যে? ডিফারেন্ট সেক্টর। ইকোনমিতে যে ডিফারেন্ট সেক্টর আছে তার মধ্যে ফ্লো হবে। ফ্লো মানে ফ্লোকে বলে প্রবাহ। প্রবাহ হবে, ঘুরবে। আর ইকোনমি কটা সেক্টর? 4টে সেক্টর। হাউস হোল্ড সেক্টর, প্রডিউসিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর আর ফরেন সেক্টর। বলছে when we talk, যখন আমরা কথা বলবো about only household আর প্রডিউসিং সেক্টর, তখন আমরা শুধু হাউস হোল্ড আর ফার্ম নিয়ে কথা বলবো, তখন কটা সেক্টর হচ্ছে? 2টো সেক্টর, তাই লিখেছে। ইট ইজ কল্ড টু সেক্টর, এটাই আমাদের সিলেবাসে আছে, টু সেক্টর ইকোনমি মডেল। অলসো কল্ড প্রাইভেট। আচ্ছা, এটারই আরেকটা নাম কি বলেছে? প্রাইভেট ক্লোজড ইকোনমি। স্যার এটা বুঝলাম না, এটাই বুঝলাম না, প্রাইভেট ক্লোজড ইকোনমি মডেল কেন বললো? দুটো সেক্টর বলছে, দুটো সেক্টরে কি? দুটো সেক্টরে কি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে? দুটো সেক্টর, দুটো সেক্টর নাম কি বললাম? হাউস হোল্ড আর ফার্ম। এর মধ্যে কি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে? না। তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নেই, তাহলে এটা কি ওপেন বলবে না ক্লোজ বলবে? ক্লোজ। তাই এখানে লিখে ক্লোজ ইকোনমি, কোনো সমস্যা নেই। স্যার ঠিক আছে, বুঝি, কিন্তু প্রাইভেট নাও নেই। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট আছে এর মধ্যে, দুটোর মধ্যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট নেই। গভর্নমেন্ট নেই মানে কি? পুরোটাই তো প্রাইভেট চলছে, পুরোটাই প্রাইভেটাইজেশন চলছে, সব বেসরকারি চলছে। গভর্নমেন্ট থাকলে তো তখন বলতো পাবলিক। গভর্নমেন্ট নেই, তাহলে এটা কি বলবো? প্রাইভেট। এই জন্য বলছে প্রাইভেট। তাই কি বলেছেন? এটাকেই বলা হয় প্রাইভেট ক্লোজ ইকোনমি মডেল। তাহলে এই প্রথম প্যারাটা বলতে পারি। তারপর যে হাউস হোল্ড সেক্টর, প্রডিউসিং সেক্টর, এটাকে বলা হয় টু সেক্টর ইকোনমি, যেটা আমি তোকে বললাম। হাউস হোল্ড সেক্টর, প্রডিউসিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, তিনটেকে মিলে কি হয়? থ্রি সেক্টর ইকোনমি। কি বলা হয়? কটা সেক্টর ইকোনমি? হাউস হোল্ড, ফার্ম আর গভর্নমেন্ট, থ্রি সেক্টর। আর থ্রি সেক্টর, এটাও তো ক্লোজ ইকোনমি। কেন ক্লোজ ইকোনমি হলো? স্যার এখানেও তো বিদেশ নেই, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নেই, তাই এটাকে বলা হয় ক্লোজ ইকোনমি। নেক্সট, হাউস হোল্ড সেক্টর, প্রডিউসিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে, তো এটাকে কি বলবো? ক্লোজ ইকোনমি না ওপেন ইকোনমি? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে, ওপেন ইকোনমি। তাই বলছে এটা হচ্ছে থ্রি সেক্টর ইকোনমি অর ওপেন ইকোনমি। তাহলে বুঝতে পারলি যে ব্যাপারগুলো বুঝতে হয়, তুমি যখন হলেও জাস্ট ওপেন ইকোনমি পুরো মাথার মধ্যে ঢুকিয়ে দিল, ওপেন ইকোনমি কাকে বলে। আর কি বললাম? ক্লোজ ইকোনমি। ক্লোজ ইকোনমিতে, ক্লোজ ইকোনমিতে বিদেশ থাকে না, আর ওপেনে বিদেশ থাকে, ওপেনে বিদেশ থাকে। বলছে দেয়ার ইজ আ ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। তাহলে কি হচ্ছে? দেয়ার ইজ আ ফ্লো, দেয়ার ইজ আ ফ্লো মানে এই যে 4টে সেক্টর বললাম না, এদের মধ্যে ফ্লো হবে। ফ্লো কিসের ফ্লো হবে? ইনকাম আর এক্সপেন্স, ইনকাম আর এক্সপেন্স, ইনকাম আর আবার বারবার বলছি, ইনকাম আর এক্সপেন্সের ফ্লোটা হবে। কার কার ফ্লো হবে? ইনকাম আর এক্সপেন্সের ফ্লো হবে। অ্যামাং দিস, এদের মধ্যে, এদের মধ্যে, এদের মধ্যে মানে স্যার ওই হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট আর হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এদের মধ্যে ইনকাম আর এক্সপেন্সের ফ্লোটা হবে। আর এটাকেই বলা হয় সার্কুলার ফ্লো। বুঝলি সার্কুলার ফ্লো অফ ইনকাম মানে? ও, এবার বুঝলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম কাকে বলে। এই যে দুটো আপনি যখন দুটো সেক্টর নিয়ে বলছেন, এই দুটো সেক্টরের মধ্যে যখন ইনকাম আর খরচাটা করবে, তাকে বলে সার্কুলার ফ্লো অফ। ঠিক আছে? দুটো সেক্টরের মধ্যে। আমি তো তোকে এখন তোদের সিলেবাস দুটো সেক্টর আছে, দুটো সেক্টর নিয়ে যখন ডিসকাশন করবো, কি বলবো? এই দুটো সেক্টরের মধ্যে যখন ইনকাম আর এক্সপেন্সটা ফ্লো হবে, তাকে বলে সার্কুলার ফ্লো অফ। ঠিক আছে? তোকে বলতে পারে, তোকে পরীক্ষায় বলতে পারে সার্কুলার ফ্লো অফ ইনকামে টু সেক্টর বলতে কাকে বোঝে, তখন বলবে হাউস হোল্ড আর ফার্ম, হাউস হোল্ড আর ফার্ম। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লেখা আছে এটা পড়বো। এবার কি ছবি এঁকে দেখাচ্ছে। এই যে এই ছবিটা, এই ছবিটা দেখাচ্ছে, এই যে এই ছবিটা, এটা যে ছবি। হ্যাঁ, তোর তো পরীক্ষায় এমনি তোকে তো আঁকতে হবে, তোকে তো আঁকতে দেবো না, বাট তোকে বুঝতে হবে, আঁকাটাকে বুঝতে হবে। তোকে আঁকতে দেবে না পরীক্ষায়, তোকে পরীক্ষায় আঁকতে দেবে, তোকে বুঝতে হবে। ঠিক আছে? তোকে বুঝতে হবে। হ্যাঁ, তুই যখন উঁচু ক্লাস উঠবি, মানে এর পরবর্তী ক্লাস, তখন তোকে আঁকা জানতে হবে। ধর তোকে বলছি, ব্যাপারটা বুঝি, মন দিয়ে শুনবি। হ্যাঁ, এখানে আঁকাটার দিকে তাকাতে হবে। হ্যাঁ, ধর আমি কি বললাম? কটা সেক্টর আছে বললাম, বল কটা সেক্টর আছে? দুটো সেক্টর। কি কি সেক্টর? সেক্টর দুটোর নাম কি কি বললাম বল? একটা বললাম হাউস হোল্ড,
আর একটা বললাম ফার্ম। তাহলে এটুক তো বুঝবি ফার্ম কোনটা হাউস হোল্ড কোনটা হাউস হোল্ড হচ্ছে যে পুরো পুরো ইউজ করেই যাবে, ইউজ করবে। খাবে, খাবারের জিনিস শুধু খাবো, বলছে আমি শুধু খাবো। আমার কাজ শুধু খাবো, ইউজ করতেই থাকো। হাউস হোল্ড বলছে কি আপনি খেতেই থাকো, খেতেই থাকো। ঠিক আছে তো? আর ফার্ম কি বলছে? ফার্ম ওষুধ তৈরি করতে থাকবে, ও তৈরি করতে থাকবে। আচ্ছা বল, কি বললাম? গুডস আর সার্ভিস কারা তৈরি করে? গুডস সার্ভিস কারা তৈরি করে? ফার্ম তৈরি করে। তাহলে ফার্ম যখন গুডস বা সার্ভিস যাই বলুন তৈরি করবে, তৈরি করতে কি লাগে? আমরা ফার্স্ট সেমিস্টারে 11 এর ফার্স্ট সেমিস্টারে একটা চ্যাপ্টার শিখেছি, প্রোডাকশন বলে একটা চ্যাপ্টার শিখেছি। আমরা প্রোডাকশন বলে একটা চ্যাপ্টার পড়েছি। দাঁড়া 1 মিনিট। আমরা প্রোডাকশন বলে একটা চ্যাপ্টার করেছি, তাই তো? তো আমরা তো জেনেছিলাম, তাহলে জানি এটা কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করো, প্রোডাক্ট তৈরি করতে কি লাগে? প্রোডাক্ট তৈরি করতে কি লাগে? আমরা বলেছিলাম প্রোডাক্ট, কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে গেলে তা প্রোডাকশন অর্থাৎ বলতে চাইছি প্রোডাকশনের ফ্যাক্টর, প্রোডাকশনের ফ্যাক্টর মানে ফ্যাক্টর অফ প্রোডাকশন করেছি। আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কি বলেছিলাম? ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশনের 4 টে ফ্যাক্টর আছে। কি বলেছিলাম? একটা ল্যান্ড, একটা লেবার, ঠিক আছে? একটা ক্যাপিটাল আর একটা কি এন্টারপ্রেনিউর বলেছিলাম। তার মানে প্রোডাকশনের 4 টে ফ্যাক্টর 1, 2, 3, 4। যেকোনো প্রোডাক্ট তৈরি করতে প্রোডাকশন করতে গেলে 4 টা লাগবে। কি লাগবে? তুই একটা প্রোডাকশন করতে যাবি। কি লাগবে? জমি লাগবে। জমি লাগবে কি? জমি লাগবে। জমি হলে কি প্রোডাকশন হতে স্যার? লেবার ছাড়া প্রোডাকশন হবে? প্রোডাকশন লাগবে, লেবার লাগবে। ক্যাপিটাল টাকা লাগবে, টাকা। টাকা ছাড়া তুই প্রোডাকশন করবি কি করে? ক্যাপিটাল তো লাগবে, মূলধন লাগবে তো। আচ্ছা আর কি? এন্টারপ্রেনিউর মানে মানে সমস্ত ম্যানেজমেন্ট লেভেলের লোক লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো ছাড়া তুই প্রোডাকশন করতে পারবি? এই জিনিসগুলো কার কাছে নেই জানি আমি বলছি। এই জিনিসগুলো ফার্মের কাছে থাকে। এই জিনিসগুলো ফার্মের কাছে থাকে না, মানে যারা প্রোডাকশন করে ওদের কাছে থাকে না। স্যার এই জিনিসগুলো তাহলে কার কাছে থাকে? এইগুলো আমাদের কাছে থাকে, হাউস হোল্ডের কাছে থাকে। ল্যান্ড কার কাছে থাকে? আমার কাছে আছে ল্যান্ড। আমার কাছে ল্যান্ড আছে। কি জমি কার কাছে আছে? তোর কাছে, আমার কাছে, মানে আমাদের দেশের যে জনগণ, বুঝতে পারছিস? জনগণ যে পাবলিকের কাছে ল্যান্ড থাকে। পাবলিক কার মধ্যে পড়ে? হাউস হোল্ড। বলুন হাউস হোল্ড। আচ্ছা লেবার, লেবার কে সাপ্লাই করবে? লেবার কে দেবে? লেবার কে দেবে? হাউস হোল্ড। হাউস হোল্ডই তো লেবার। হাউস হোল্ডের মধ্যে সব লেবার থাকে। ক্যাপিটাল, ক্যাপিটাল কে দেবে? পাবলিক দেবে না, হাউস হোল্ড দেবে। আর এন্টারপ্রেনিউর এটা কে দেবে? পাবলিক দেবে। তার মানে আমার প্রশ্ন হলো এই প্রোডাকশন করতে যে 4 টে ফ্যাক্টর লাগে, 4 টে ফ্যাক্টর কার লাগবে? এই ফ্যাক্টর গুলো লাগবে কার? হাউস হোল্ডের লাগবে না ফার্মের লাগবে? ফার্মের লাগবে। তাহলে এইগুলো ফার্মকে দেবে কে? হাউস হোল্ড দেবে, তাই তো? তাহলে বুঝতে পারলি হাউস হোল্ড ফার্মকে দেবে, হাউস হোল্ড ফার্মকে দিয়ে দেবে। কি দেবে? হাউস হোল্ড ফার্মকে কি দেবে? লিখছি আর কি ফ্যাক্টর সার্ভিস। কি লিখবো এটা? এটাকে বলা হয় ফ্যাক্টর সার্ভিস। ফ্যাক্টর সার্ভিস ক্লিয়ার কর। হোয়াট ইজ ফ্যাক্টর সার্ভিস? কি দিল? ফ্যাক্টর। ফ্যাক্টর বলতে এখানে কোন স্যার এইগুলো তো 4 টে ফ্যাক্টর। এইটাকে যে হাউস হোল্ড ফার্মকে এগুলো দিল এটাকে বলে ফ্যাক্টর সার্ভিস, ঠিক আছে? ফ্যাক্টর সার্ভিস কি কি ফ্যাক্টর সার্ভিস দিচ্ছে বল? তোকে বললাম স্যার ল্যান্ড, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, এলবি লিখলাম। একটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালকে আমি কে বলি? ঠিক আছে, ক্যাপিটালকে আমি কে বলি? ঠিক আছে, আর একটা কি বললাম? এন্টারপ্রেনিউর, ইএন। তার মানে এইগুলো দিচ্ছে হাউস হোল্ড ফার্মকে, এই জিনিসগুলো দিচ্ছে। হয়ে গেল। এই জিনিসগুলো দিয়ে ফার্ম কি করবে? কোনো প্রোডাক্ট তৈরি করবে, তাই? আচ্ছা আচ্ছা বাদ দে বাদ দে। তাহলে কখন স্যার মাথা কাটা? স্যার হাউস হোল্ড যখন ফার্মকে এই জিনিসগুলো দিল, এই জিনিসগুলো দিল তো তার আজকে তোর কাছে, আজকে আজকে আমার কাছে ল্যান্ড আছে। তুই বলবি আমি প্রোডাকশন করতে, আমি তোকে জমি দিলাম। তাহলে আমি কি তোকে ফ্রিতে জমি দিয়ে দেবো প্রোডাকশন করার জন্য? চাইলে তোর থেকে কিছু টাকা পয়সা যাবো, দিতে হবে তো। তার মানে কি হাউস হোল্ড, ঠিক আছে, হাউস হোল্ড এই ফ্যাক্টর সার্ভিস গুলো ফার্মকে দিচ্ছে, বদলে ফার্মের থেকে নেবে কি নেবে না? নেবে, নেবে, ঠিক আছে? তাহলে ফার্ম দেবে কাকে দেবে? ফার্ম কাকে দেবে? হাউস হোল্ডকে দেবে। বুঝতে পারলি তো? কি দেবে? স্যার ল্যান্ডের বদলে কি দেবে? ল্যান্ডের বদলে কি দেবে? রেন্ট দেবে, রেন্ট। ল্যান্ডের বদলে কি দেবে? রেন্ট দেবে। আমি কাউকে জমি দিলে, যাকে জমি দেবো তাকে কি দেবে? জমির ভাড়া, রেন্ট দেবে। লেবার, আমি যদি লেবার দিই, লেবার সাপ্লাই করি, আমাকে কি দেবে? ওয়েজেস দেবে, ওয়েজেস। ওয়েজেস দেবে। লেবাররা কি পায়? ওয়ার্কাররা কি পায়? ওয়েজেস পায়। ঠিক আছে তো? ক্যাপিটাল, আমি ক্যাপিটাল যে আমাকে কি দেবে? সুদ দিতে হবে, সুদ, ইন্টারেস্ট দিতে হবে। আর এন্টারপ্রেনিউর, আমি যদি মানে ম্যানেজমেন্টের ডিসিশন দিই, আমাকে প্রফিটের টাকা দিতে হবে, প্রফিট। তাহলে কি পাবো?
তার মানে ফার্মের থেকে আমরা কি কি পাবো? এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো পাবো। কি কি পাবো? এটাকে বলে ফ্যাক্টর পেমেন্ট। এটা কি বলে? ফ্যাক্টর পেমেন্ট। তার মানে ফার্মকে ফ্যাক্টর সার্ভিস দেবো, আমি ফার্মকে ফ্যাক্টর সার্ভিস দেবো, বদলে আমাকে ফার্ম ফ্যাক্টর পেমেন্ট করবে। ফার্ম আমাকে করবে ফ্যাক্টর পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্ট গুলো কি কি বললাম বল? রেন্ট, তারপর কি বললাম বল? রেন্টের পর ওয়েজেস, ইন্টারেস্ট আর প্রফিট। তাহলে ১ নম্বর কোনটা হয়েছে বল? কোথা দিয়ে? মানে আমার সিরিয়াল নাম্বার কোনটা হয়েছে? সিরিয়াল নাম্বার কোনটা? যখন বলতো সিরিয়াল কোথায়? এই যে ফ্যাক্টর সার্ভিসটা ১ ছিল, হ্যাঁ কি না? এটা ১ ছিল। তো সিরিয়াল নাম্বার ২ কোনটা হলো? ফ্যাক্টর পেমেন্টটা ২ হলো। হ্যাঁ কি? তার মানে হাউস হোল্ডের কাছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর ছিল, ও কাকে দিয়ে দিল? ফার্মকে দিয়ে দিল। বদলে ফার্ম টাকা দিয়ে দিল। কাকে টাকা দিল? কাকে টাকা দিল? ফার্ম। বল, ফার্ম কাকে টাকা দিল? হাউস হোল্ডকে টাকা দিল। আচ্ছা, ফার্ম এগুলো নিয়ে কি করবে? কি করবে এই জিনিসগুলো নিয়ে? কোনো প্রোডাক্ট মানে গুডস আর সার্ভিস প্রডিউস, আচ্ছা গুডস আর সার্ভিস প্রডিউস করে ফেলে, করে ফেলে যে প্রোডাকশন কমপ্লিট, তো প্রোডাকশন করে প্রোডাক্ট তৈরি করে কি করবে? ও কি ফার্ম নিজের কাছে রেখে দেবে? কি করবে? বেচবে। কাকে বেচবে? ওরা কাকে বেচে? ফার্ম এই প্রোডাক্ট গুলো বেচবে কাকে? হাউস হোল্ডকে বেচবে। ফার্ম প্রোডাক্ট গুলো কাকে বেচবে? হাউস হোল্ডকে বেচবে। ঠিক আছে? তো তাহলে লিখি, তাহলে দাগ দিচ্ছি, ফার্ম এই প্রোডাক্ট গুলো শুরু হয়েছে হাউস হোল্ডকে বেচবে। ঠিক আছে? এটাকে বলবো গুডস অ্যান্ড সার্ভিস। গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করলো, এইগুলো বেচে। কাকে বেচলো? কাকে বেচলো? হাউস হোল্ডকে বেচলো। তা হাউস হোল্ডকে বেচলো, ফার্ম কি ফ্রিতে বেচবে? তার বদলে কি নেবে? টাকা নেবে। কার থেকে টাকা নেবে? হাউস হোল্ডের থেকে টাকা নেবে। তাহলে হাউস হোল্ড টাকা কাকে দেবে? ফার্মকে দেবে। তাহলে কোথায় যাচ্ছে? ঠিক আছে? এটাকে লিখি পেমেন্ট। এটা হলো ৩, আর এটা হলো ৪। বোঝা গেল? ৩ আর ৪ ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে কি হলো ব্যাপারটা? কিছু বুঝতে পারছিস? একটু আইডিয়া করতে পারছিস? কেমন হচ্ছে? একবার একবার হাউস হোল্ডের কাছে আসছে। এটা একবার বারবার হবে না? এটা কি একবারই হবে নাকি বারবার হবে? না, বারবার হবে। সার্কুলার ফ্লো, সার্কেলের মতন হচ্ছে না? সার্কুলার ফ্লো অফ ইনকাম। এবার দেখ, এত অব্দি বুঝতে পারলি তো? আচ্ছা। তারপর এবার আমি জানি না, আমার যত মনে হচ্ছে তোদের বইতে লেখা নেই। আমি একটা পয়েন্ট, তোদের বইতে লেখা নেই। এটা প্রফেশনাল কোর্সের বইতে লেখা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। নাও থাকতে পারে। সেটা কি জানিস তো? আরেকটা আছে ফিন্যান্সিয়াল মার্কেট। এই দুটোর মাঝখানে না ফিন্যান্সিয়াল মার্কেট বলে একজন থাকে। অনেক বইতেই থাকবে না এই কথাটা। অনেক বইতে এটা থাকবে না, আবার কোনো বইতে থাকতে পারে। ফিন্যান্সিয়াল মার্কেট। অনেকদিন দাদা। ফিন্যান্সিয়াল মার্কেট মাঝখানে কে থাকলো বল? ফিন্যান্সিয়াল মার্কেট। এই ফিন্যান্সিয়াল মার্কেট মানে তুই মনে কর কিছুক্ষণের জন্য ব্যাংক। ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে তো? তাহলে হাউস হোল্ড, হাউস হোল্ড কি করে? হাউস হোল্ডের কাছে যদি অতিরিক্ত টাকা জমে যায়, মানে আমাদের কাছে যদি আজকে ধর তারপরে যদি বলছি আমাদের ধর ইনকাম করলো, মাসে কিছু ইনকাম করলো, ইনকাম করার পর যা ইনকাম হয় আমাদের কিছু খরচা করলাম, করার পর দেখলো কিছু ২-৩ হাজার টাকা বেঁচে যায়, সেই টাকাটা নিয়ে কি করবো? ব্যাংকে কি করি? ব্যাংকে ডিপোজিট করি না? ব্যাংকে ডিপোজিট করি। তাহলে এটাকে কি লিখবো? ব্যাংকে আমরা ডিপোজিট করে বলতে পারি ব্যাংকে টাকাটা সেভ করবো। ব্যাংকে সেভ করবো। এমনও তো হতে পারে আমার টাকার দরকার, আমি ব্যাংকের থেকে লোন নিতে পারি না? টাকার দরকার হলে ব্যাংকের থেকে লোন নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, একই রকমের ফার্মও তো হতে পারে। ফার্মের কাছে ধর এক্সট্রা টাকা পড়ে আছে। তাহলে ফার্ম কি করবে? ব্যাংকে টাকা, যারা বিজনেসম্যান ব্যাংকে অ্যাকাউন্ট খোলে না? তা ফার্মের কাছে এক্সট্রা টাকা পড়ে যাবে, ব্যাংকে ডিপোজিট করলে, মানে ব্যাংকে টাকাটা সেভ করলে। এবার ধর ফার্ম বিজনেস করছে, ওর টাকার দরকার, লোনের দরকার, তাহলে ও কি করবে? ব্যাংকের থেকে টাকা ধার নিতে পারে। হতে পারে তো? এই হচ্ছে ব্যাপার। এবার দেখি নোটে। তাই এই হচ্ছে ছবি। যারা আঁকবে ওরকম আঁকা না আঁকলেও আঁকতে হবে, এই আঁকাটা আঁকলেও হবে। একদম পুরো এরকম ভাবে লিখে এরকম আঁকাটা আঁকতে হবে। তা কি লিখেছে এখানে? সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর ইকোনমি। কি লিখেছি? ইট ইজ আ মডেল। এটা একটা মডেল। ঠিক আছে? অফ প্রাইভেট ক্লোজ ইকোনমি বলতে পারি। আমি কি বলতে পারি? টু সেক্টর মডেলকে আমরা প্রাইভেট ক্লোজ ইকোনমি বলতে পারি। প্রাইভেট ক্লোজ ইকোনমি কিছুক্ষণ আগেই বোঝালাম। প্রাইভেট কারণ গভর্নমেন্ট নেই বলে, ক্লোজড কেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নেই বলে ইকোনমি। সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন আ টু সেক্টর ইকোনমি। সার্কুলার ফ্লো অফ ইনকাম হচ্ছে টু সেক্টর ইকোনমি কনসিস্ট ফলোইং অ্যাজাম্পশন। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর ইকোনমিকে কিছু অ্যাজাম্পশন ধরে এলো। অ্যাজাম্পশন গুলো কি কি করা হয়েছে দেখ। বলছি দেয়ার আর অনলি টু সেক্টর। এখানে যখন টু সেক্টর বলবে ধরে নেবো আমাদের এখানে কটা সেক্টর নিয়ে ডিসকাশন করছি? টু সেক্টর। কি কি সেক্টর? দুটোর নাম কি? একটা হাউস হোল্ড আর একটা ফার্ম। লিখেছি
একটা হাউস হোল্ড সেক্টর, একটা ফার্ম সেক্টর। ফার্ম সেক্টর মানে কিন্তু প্রডিউসিং সেক্টর ইন দ্য ইকোনমি। সেকেন্ড পয়েন্ট, হাউস হোল্ড সেক্টর ইজ দ্য ওনার। বলছে হাউস হোল্ড সেক্টর হচ্ছে ওনার। ওনার হাউস হোল্ড সেক্টর মানে পুরো মানেটা বুঝতে পারছো? কোন বলকে হাউস হোল্ড সেক্টর বলে, আমরাই হচ্ছে হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর হচ্ছে ওনার। কিসের ওনার বলবো? ল্যান্ড, বল ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, কন্ট্রাক্ট পিরিয়ড, এগুলোর ওনার। আর এগুলোকে কি বলা হয়? ফ্যাক্টর। ফ্যাক্টর প্রোডাকশনের ওনার। তাই কি লিখেছে? হাউস হোল্ড সেক্টর ইজ দ্য ওনার অফ অল ফ্যাক্টর অফ প্রোডাকশন। সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশনের ওনারকে হাউস হোল্ড সেক্টর। ঠিক আছে? 3 নম্বর কি ধরা হচ্ছে? ফার্ম সেক্টর। ফার্ম সেক্টর হায়ার। হায়ার মানে কি স্যার? হায়ার মানে ভাড়া, ভাড়া করা। তাহলে ফার্ম কি করেছে? ফার্ম হাউস হোল্ডের থেকে কি ভাড়া করেছে? ল্যান্ড ভাড়া করেছে, লেবার ভাড়া করেছে, ক্যাপিটাল ভাড়া করেছে, আর কন্ট্রাক্ট পিরিয়ড ভাড়া করেছে। এই জিনিসগুলো ভাড়া করে। কি লিখেছে? ফার্ম সেক্টর হায়ার ফ্যাক্টর সার্ভিস। কি বললাম? কথাটা কি? ফ্যাক্টর সার্ভিস হায়ার করেছে। ঠিক আছে? ফ্রম হাউস হোল্ড সেক্টর থেকে। কেন কেন ভাড়া করেছে? কেন ভাড়া করেছে? ফার্ম কেন ভাড়া করলো? গুডস আর সার্ভিস প্রডিউস করার জন্য, তাই তো? তাই লিখেছে প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? হাউস হোল্ড সেক্টর স্পেন্ড, আচ্ছা, এন্টার ইনকাম অন কনজাম্পশন। সে লাইনের মানে আমি হাউস হোল্ড সেক্টর, তোকে আমি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর দিলাম। তার বদলে তুই আমাকে কি দিবি? স্যার আপনাকে আমি ইনকাম দিলাম, টাকা দিলাম, আমি টাকা পেলাম। ওই টাকাটা দিয়ে কি করবো আমি? আমি যত টাকা পেয়েছি পুরো টাকাই খরচা করে ফেলবো। কেন? চাল, ডাল, তেল, নুন এগুলো কিনতে খরচা করে ফেলবো। তাই লিখেছে কি? হাউস হোল্ড সেক্টর স্পেন্ড এন্টার ইনকাম অন কনজাম্পশন। সমস্ত টাকায় খরচা করবো কনজাম্পশনে, মানে খরচা করতে হবে। বুঝতে পারলে কি বললাম? নেক্সট কি বলেছে? ইংলিশ গুলো কত ইজি না? বেশ ফটাফট করে মাথা থাকে, হেভি মাথা থাকে ইংলিশ গুলো, হেভি মাথা। এবার কি বলছে? ফার্ম সেক্টর বলছে ফার্ম সেক্টর সেল অল দ্য প্রোডাক্ট টু হাউস হোল্ড সেক্টর। ফার্ম সেক্টরকে ফার্ম সেক্টর, ফার্ম কি বলেছিল স্যার? যারা গুডস আর সার্ভিস প্রডিউস করবে, তাহলে ওরা গুডস আর সার্ভিস প্রডিউস করে কি করবে? ওরা কাকে দেবে? গুডস আর সার্ভিস প্রডিউস করবে হাউস হোল্ডকে দেবে। তাই তো লিখেছে ফার্ম সেক্টর সেল অল দ্য প্রোডাক্ট টু হাউস হোল্ড সেক্টর। তারপর কি 6 নম্বর কি বলছে? দেয়ার ইজ নো ইন্টারফারেন্স, ঠিক আছে, অফ গভর্নমেন্ট সেক্টর এন্ড এক্সটার্নাল। বলছে এখানে কোনো ধরে নেওয়া হচ্ছে এখানে কোনো গভর্নমেন্ট সেক্টর নেই, আর এখানে কোনো কে নেই? গভর্নমেন্টও নেই, আর কেউ নেই, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে এক্সটার্নাল সেক্টরকেই বলা হয় এক্সটার্নাল। এক্সটার্নাল মানে বাইরে। ঠিক আছে? তাহলে নেই। হয়ে গেল। এই হচ্ছে 6টা আমি তোকে অ্যাজাম্পশন দিয়েছি। এবার কি বলে? ওয়ার্কিং অফ দিস মডেল। এই মডেলটা কিভাবে কাজ করে? এই মডেলটা কিভাবে কাজ করে এটা লিখে। এই মডেলটা কিভাবে কাজ করে? বলছে অল ফ্যাক্টর অফ প্রোডাকশন আর ওন্ড বাই হাউস হোল্ড সেক্টর। এই আগের কথাই লিখেছি। সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন কে ওন করে? হাউস হোল্ড সেক্টর। মানে ওন মানে কি? মালিকানা কার? মালিকানা কার স্যার? হাউস হোল্ড সেক্টর। দেয়ার ফর ফার্ম সেক্টর হায়ার ফ্যাক্টর সার্ভিস ফ্রম হাউস হোল্ড ফর দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। তার মানে ফার্ম সেক্টর কি করে? এইগুলোকে ভাড়া করবে, এই ফ্যাক্টর সার্ভিস গুলো ভাড়া করবে হাউস হোল্ডের থেকে। কেন? গুডস আর সার্ভিস প্রডিউস করার জন্য। অ্যাজ আ রিওয়ার্ড, অ্যাজ আ রিওয়ার্ড। এর রিওয়ার্ড কি? রিওয়ার্ড তো আমাকে দিতে হবে। আমি হাউস হোল্ড, আমাকে তো রিওয়ার্ড দিতে হবে। তো রিওয়ার্ডটা কি দিচ্ছে? অফ ফ্যাক্টর সার্ভিস ফ্রম হাউস হোল্ড। ঠিক আছে? হাউস হোল্ডের থেকে যে ফ্যাক্টর সার্ভিস গুলো নিচ্ছে, এর জন্য ফার্ম সেক্টর মেক্স পেমেন্ট ইন দা ফর্ম অফ রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট টু হাউস হোল্ড হুইচ ইজ কল্ড দেয়ার ফ্যাক্টর ইন। বোঝা গেল কি বললাম? এই লাইনের মানে বুঝেছি? আমার থেকে তুই এই জিনিসগুলো নিলি, তার বদলে তুই আমাকে দিবি না? কি দিবি? রেন্ট দিবি, তারপর ওয়েজেস দিবি, ইন্টারেস্ট দিবি, প্রফিট দিবি। এটাকে বলা হয় কি? ফ্যাক্টর ইনকাম। একটা ফ্যাক্টর সার্ভিস, আমি তোকে ফ্যাক্টর সার্ভিস দিলাম, তুই আমাকে ফ্যাক্টর ইনকাম দিবি। ঠিক আছে তো? মানে রেন্ট কোথায় দেবে? না, এবার দেখ, মানে ফার্মকে প্রোডাকশন করার জন্য কেউ না কেউ তো ল্যান্ড দিয়েছে। ল্যান্ড কারা দেয়? হাউস হোল্ড। তার মানে ফার্ম ল্যান্ডের ভাড়াটা কাকে দেবে? ওই হাউস হোল্ডই তো দেবে। হাউস হোল্ড মানে একজন লোকের কথা বলা হচ্ছে না, পুরো দেশের কথা বলা হচ্ছে। দেশে কেউ না কেউ ক্যাপিটাল দেবে, কেউ ল্যান্ড দেবে, কেউ ওয়ার্কার দেবে। বুঝছো? কেউ মানে কেউ ওয়ার্কার, ধর আজকে ধর আমার দেশে ধর একটা জায়গায় ওয়ার্কার, সেই ওয়ার্কার গুলো ওই ফ্যাক্টরিতে কাজ করতে গেল, সেটা হাউস হোল্ড থেকেই যাচ্ছে। আচ্ছা, এবার কি বললাম যেন? হ্যাঁ, দিস ইনকাম ইজ ইউজড বাই হাউস হোল্ড অন দ্য পারচেস অফ গুডস অ্যান্ড সার্ভিস। বলছে এই ইনকামটা ইউজ করে বা এই হাউস হোল্ড। তাহলে এই যে হাউস হোল্ড যে এই টাকাটা কামালো, এই টাকা দিয়ে কি করবে? ও গুডস আর সার্ভিস কিনবে। ঠিক আছে? ইন এক্সচেঞ্জ ফার্ম সেক্টর সেল, ফার্ম সেক্টর গুডস আর সার্ভিস গুলো সেল করবে। ঠিক আছে? সেল করবে হোয়াট এভার ইট প্রডিউস, ও যেটা প্রডিউস করে সেইগুলো সেল করবে।
টু হাউস হোল্ড সেক্টরকে ফর দেয়ার কনজাম্পশন। তার মানে ফার্ম সেক্টর, তোরা ফার্ম সেক্টর তোরা যে গুডস আর সার্ভিস প্রডিউস করলি আমাকে পাঠালি, মানে হাউস হোল্ড সেক্টরকে পাঠালি, ঠিক আছে? কেন আমি ইউজ করবো, ঠিক আছে? এই হচ্ছে ওয়ার্কিং অফ দিস মডেল, এইভাবে কাজ করে। এবং লাস্ট প্যারা কি বলছে, হাউস হোল্ড অ্যান্ড ফার্ম ইন্টারেক্ট ইন টু টাইপস অফ মার্কেট। তো বলছে ইন দ্য মার্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিস, বলছে গুডস দুটো মার্কেট, একটা গুডস আর সার্ভিসের মার্কেট। কি লিখেছে, একটা গুডস আর সার্ভিসের মার্কেট। হাউস হোল্ড আর বায়ার, গুডস সার্ভিস মার্কেটে বায়ারকে, গুডস আর সার্ভিসের মার্কেটে বায়ারটাকে মানে কিনছে কে, হাউস হোল্ড, ঠিক আছে? বলছে ইন দ্য মার্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিস হাউস হোল্ড আর বায়ার অ্যান্ড ফার্ম আর সেলার, ঠিক আছে? ফার্ম আর সেলার দুটো মার্কেট হয়। তাহলে কি মার্কেট বললাম, একটা বল, একটা মার্কেট বললাম গুডস আর সার্ভিসের মার্কেট, ঠিক আছে? একটা মার্কেট হচ্ছে গুডস আর সার্ভিসের মার্কেট। এই মার্কেটে বায়ার কে, তাহলে নর্মালি ভাব দেখাচ্ছি, হাউস হোল্ড হবে বায়ার আর ফার্ম হবে কি বল, সেলার, তাই তো? তুই বল গুডস আর সার্ভিস কে বেচবে, ফার্ম বেচবে, তাহলে যে বেচবে সে সেলার, আর যে কিনবে সে বায়ার, ঠিক আছে? হাউস হোল্ড কিনছে হাউস হোল্ড বায়ার, ফার্ম বিক্রি করছে ফার্ম সেলার। এটা কোন মার্কেটে, গুডস আর সার্ভিসের মার্কেটে। দেখ লেখা আছে, লেখা আছে গুডস আর সার্ভিসের মার্কেট, ঠিক আছে? ইন পার্টিকুলার হাউস হোল্ড বাই আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট ফার্ম প্রডিউস, ঠিক আছে? বলছে ইন দ্য মার্কেট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, একটা মার্কেটে গুডস আর সার্ভিসের মার্কেট, আর একটা ফ্যাক্টর প্রোডাকশনের মার্কেট। ফ্যাক্টর প্রোডাকশনের মার্কেটে বায়ার অলরেডি হাউস হোল্ড বায়ার করে। ফ্যাক্টর প্রোডাকশনের মার্কেটে, ফ্যাক্টর প্রোডাকশনের মার্কেটটা কি, ফ্যাক্টর প্রোডাকশনের মার্কেট হচ্ছে তোর যেখানে যার ল্যান্ড কার কাছে থাকে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রিনিউর, এগুলো কার কাছে থাকে, হাউস হোল্ড। তার মানে এইগুলো বেচবে কে, হাউস হোল্ড বেচবে, আর কিনবে কে, ফার্ম কিনবে। এটাই লিখেছে ফর ইন দ্য মার্কেট ফর দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন হাউস হোল্ড আর সেলার and farm are buyer. In this market, household provide the inputs that farm used to produce goods and service. এবার ছবিটার দিকে তাকায়, ছবিটা দিয়েছে, সুন্দর একটা ছবি দিয়েছে। এটা যেটা বললাম সেটাই দিয়েছি, টু সেক্টর মডেল, ঠিক আছে? এখানে কি হাউস হোল্ড, এটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, এটা হচ্ছে বিজনেস সেক্টর মানে ফার্ম সেক্টর। হাউস হোল্ড সেক্টর কি দেবে, হাউস হোল্ড সেক্টর কি দেবে, তো ফার্মকে কি দেবে বল, ইকোনমিক রিসোর্স। স্যার ইকোনমিক রিসোর্স কোনটা, ওই ফ্যাক্টর সার্ভিস। ইকোনমিক রিসোর্স মানে ফ্যাক্টর সার্ভিস, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রিনিউর। তার বদলে ফার্ম হাউস হোল্ডকে কি দেবে, স্যার ফ্যাক্টর ইনকাম দেবে, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, ঠিক আছে? আচ্ছা, এবার ফার্ম কি করলো, ফার্ম গুডস আর সার্ভিস প্রডিউস করলো, গুডস আর সার্ভিস প্রডিউস করে কাকে দেবে, হাউস হোল্ডকে দেবে, ঠিক আছে? হাউস হোল্ডকে দেবে, এই যে দিচ্ছে। এবার হাউস হোল্ড এর জন্য পেমেন্ট করবে, কাকে পেমেন্ট করবে, এই কনজাম্পশন করার জন্য পেমেন্ট করছে কাকে, ফার্মকে পেমেন্ট করছে। ব্যাস এটাই তো ফ্লো হচ্ছে, এটাই সার্ভিস। বুঝা গেল ব্যাপারটা? এবার দেখি তোদের বইতে কি লিখেছে, আমি যে তোদের বইতে নোট দিয়েছি দেখ কি লিখেছে, একবার রিডিং মারলেই বুঝিয়ে যাবে। মানে এইটা পড়ার পর, বোঝানোর পর কি বলেছে, আয়ের, এখানে বলছে আয়ের বিত্ত স্রোতের সরল মডেল, বদ্ধ অর্থনীতি, কি বলছে, আয় ব্যয়ের বিত্ত স্রোতের সরল মডেলের ধারণাটি ব্যাখ্যা করার জন্য নিম্নলিখিত অনুমানগুলি ধরে নিতে বলছি। অনুমানগুলো ধরে নেওয়া হচ্ছে কি কি, সমাজে অর্থ ব্যবস্থায় পরিবারগুলি তাদের মোট আয়ের সবটাই ভোগ্যদ্রব্য বা সেবা কর্ম কিনতে খরচা করে, কোনো সঞ্চয় নেই। বলে নিয়েছে যে তার মানে এখানে কোন সঞ্চয় নেই, মানে কি বলে, আমি বললাম অনেক বইতে ব্যাংক ইনক্লুড থাকে, আবার অনেক বইতে ব্যাংক ইনক্লুড থাকে। এখানে বলে ব্যাংক নেই। ব্যাংক থাকলে তো সেভিংস হবে, সেভিং কোথায় করি, ব্যাংকে সেভিংস করি। বলছে এখানে কি, কোনো সঞ্চয় নেই, ঠিক আছে? তো বলছে সমাজে বা অর্থ ব্যবস্থা মানে পাতি কোথায়, ইকোনমিতে পরিবারগুলো মানে ফার্ম, পরিবার মানে কি, ফার্ম, ফার্ম কেন, হাউস হোল্ড। ইকোনমিতে হাউস হোল্ড তাদের মোট আয়ের সবটাই ভোগ্যদ্রব্য ও সেবাকর্ম কিনতে খরচা করে, মানে গুডস আর সার্ভিস কিনতে খরচা করে দেয়, ধরে নেওয়া কোনো সেভিংস নেই। ফার্মগুলি ভোগ্যপণ্য ও সেবাকর্ম উৎপাদন করে পরিবারের মধ্যে সবটাই বিক্রি করে, ঠিক আছে? কোনো মজুদ নেই, মানে ফার্ম যে সমস্ত দ্রব্য গুডস আর সার্ভিস প্রডিউস করে সবটাই বেচে দেয়, হাউস হোল্ড কোনো রকম কোনো মজুদ করতে পারে। ৩ নম্বর, পরিবারের সদস্যরা মানে হাউস হোল্ডের যে সমস্ত মেম্বাররা আছে তারা উৎপাদন উপকরণ, মানে যেটা বললাম ওই বল ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অন্টারপ্রিনিউর, ঠিক আছে? এইগুলো কাকে বিক্রি করে, একদম আমি যেটা লিখি সেটাই লেখা আছে, একদম এটা লেখা আছে। তাহলে ফার্মকে বেচে, ঠিক আছে? এবং উৎপাদনের কাজে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে, আয় উপার্জন করে এবং ওই আয়ের সাহায্যে ফার্ম তার ভোগ্যপণ্য ও সেবাকর্ম কেনে। নর্মাল ব্যাপার দেখ, হাউস হোল্ড এই সমস্ত ফ্যাক্টর সার্ভিস গুলো আপনি ফার্মকে দিল, ফার্ম তার বদলে টাকা দেবে, কাকে দেবে, হাউস হোল্ডকে দেবে। ওই টাকা দিয়ে হাউস হোল্ড কি করবে, গুডস আর সার্ভিস কিনবে, এটা লিখেছে।
4 নম্বর, ফার্মগুলি ভোগ্যদ্রব্য ও সেবাকর্ম বিক্রি করে যে টাকা পায়, মানে ফার্মগুলো, এবার ফার্ম যে হাউস হোল্ডকে বেচলো, বেচে যে টাকাটা পায় সেই টাকা দিয়ে কি করবে? সবটাই, যে টাকাটা পায় তার সবটাই খাজনা, মজুরি, সুদ, মুনাফা পরিবারগুলোর হাতে তুলে দেয়। মানে কি? ফার্ম যে টাকাটা তুলে টাকা দিয়ে কি করবে? ওই যে রেন্ট দেবে, তারপর বল ওয়েজেস দেবে, ইন্টারেস্ট দেবে, প্রফিট দেবে, এই টাকা দিয়েই করবে। তার মানে কি? হাউস হোল্ড যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে কিনবে গুডস আর সার্ভিস, ফার্ম যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে কিনবে। এইভাবেই ফ্লো হচ্ছে। অর্থাৎ তাদের কোনো অবর্ণিত মুনাফা নেই। যার ফলে বলছে সকল উপাদানের মোট আয় ও মোট উপাদানের মূল্য সমান হয়। ৫, পরিবার বা ভোগকারীর লক্ষ্য, ঠিক আছে? উপভোগ সর্বাধিক করা এবং ফার্মের লক্ষ্য মুনাফা সর্বাধিক করা। মানে ফ্যামিলি, মানে হাউস হোল্ডের মেইন টার্গেটটা কি? যে না, আমি ম্যাক্সিমাম কনজিউম করব। আর ফার্মের লক্ষ্য কি? ম্যাক্সিমাম প্রফিট করা। ঠিক আছে তো? অর্থাৎ উভয়ই তাদের কাম্যতম লক্ষ্য পূরণ। মানে ওদের সবারই মেইন উদ্দেশ্য লক্ষ্যটা পূরণ করা। এবার বলছে কি ফার্মগুলির ব্যয় হলো পরিবারগুলির আয় ও পরিবারগুলির ব্যয়। তো ফার্মের ব্যয় কোনটা? মানে ফার্ম যে ব্যয় করবে সেটা পরিবারের কাছে কি? আয়। আরে ফার্ম যে খরচাটা করবে সেটা হাউস হোল্ডের কাছে ইনকাম। আর হাউস হোল্ড যেটা খরচা করবে ফার্মের কাছে সেটা ইনকাম। বলছে ভোগ্যদ্রব্য ও সেবাকর্মের ক্রেতা হিসেবে প্রত্যেক পরিবারের একটি ক্রয় পরিমাণ পারচেজ প্ল্যান থাকে। আর ভোগ্যদ্রব্য সেবাকর্ম বিক্রেতা হিসেবে প্রত্যেক ফার্মের কাছে একটা সেলস প্ল্যান। এই ছবিটা দিয়ে দিয়েছি ব্যাস। ঠিক আছে? ব্যাস এটাই হচ্ছে বলে দেবে। এটা দেখে নিবি। এটা দেখলে বুঝে যাবি। ব্যাপারটা বুঝতে পারলি? মেইন হচ্ছে ইংলিশ নোটটা পড়, তাতে বাংলাটা ক্লিয়ারলি বুঝে যাবি।